জয় হিন্দ আমাদের সকল কেকেআর বন্ধুরা তোমরা জানো 16ই ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল আইপিএল 2026-এর মেগা অকশন। আর এই অকশনে সব থেকে বেশি পার্স ভ্যালু নিয়ে অ্যাকশন টেবিলে বসেছিল আমাদের সকলের প্রিয় দল কলকাতা নাইট রাইডার। স্বাভাবিকভাবে এত বড় বাজেট হাতে থাকায় কেকেআর ম্যানেজমেন্টের দায়িত্ব বেড়ে গিয়েছিল ঠিক প্লেয়ার বেছে নিয়ে একটি ব্যালেন্স ও ম্যাচ উইনিং স্কোর তৈরি করার জন্য। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব অ্যাকশনের পর আইপিএল 2026-এর জন্য কেকেআর কেমন স্কোর তৈরি করলো, কোন কোন নতুন প্লেয়ারদের দলে নিল, আর এই স্কোরে কতটা শক্তিশালী। তাই সকল কেকেআর সমর্থকদের অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই দেখো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। কেকেআর এর মাস্টার স্ট্রোক কামরেন গ্রিন, আর এই অ্যাকশনে কেকেআর এর মাস্টার বাই নিঃসন্দেহ আন্দ্রে রাসেলের রিপ্লেসমেন্ট হিসেবে কামরেন গ্রিন। কেকেআর এর ম্যানেজমেন্ট গ্রিনের জন্য পুরোপুরি অল আউট গিয়েছিল সিএসকে ও শেষ পর্যন্ত গ্রিনের জন্য লড়াই করেছিল, কিন্তু কেকেআর বড় পার্স ভ্যালুর সামনে শেষ পর্যন্ত পিছিয়ে যায় সিএসকে। কামরেন গ্রিন কেকেআরে আসার ফলে ব্যাটিং এবং বোলিং দুটোই বিভাগে একসাথে শক্তিশালী হয়েছে। কোচ অভিষেক নায়ার জানিয়েছে গ্রিনকে টপ অর্ডারে ব্যাটসম্যান হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। ব্যাটে ধারাবাহিকতা আর বল হাতে কার্যকারী ভূমিকা দুদিক থেকেই গ্রিন কেকেআরকে বড় শক্তি দেবে। উইকেট কিপার সমাধান ফিন এলেন ও টিম শেফার্ড। রাসেলের ব্যাকআপের পাশাপাশি কেকেআরের দরকার ছিল একজন বিদেশি উইকেট কিপার ব্যাটসম্যান। সেই জায়গায় কেকেআর ম্যানেজমেন্ট দলে নিয়েছে নিউজিল্যান্ডের বিস্ফোরক ওপেনার ফাইন এলেন। টপ অর্ডারে অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ের জন্য এলেন যে আদর্শ অপশন তা বলার অপেক্ষায় রাখে না। এছাড়াও চমক দিয়ে দলে নেওয়া হয়েছে আরেক উইকেট কিপার ব্যাটসম্যান টিম শেফার্ডকেও। আগেও কেকেআর একাধিক বিদেশি উইকেট কিপার রেখেছে এবং এই সিজনে ও সব চাইতে স্ট্র্যাটেজি বজায় রাখা হয়েছে। সাম্প্রতিক ফর্মের বিচারে শেফার্ড আইপিএল 2026-এর বড় ভূমিকা নিভাতে পারে। ভারতীয় ব্যাকআপ উইকেট কিপার হিসাবে দলে আনা হয়েছে অন্য আনক্যাপ তেজস্বী সিংকে। পেস আক্রমণের মেরুদণ্ড মাথিসা পাতিরানা, মোস্তাফিজুর রহমান এই অ্যাকশনের অন্যতম সেরা বিদেশি পেসার হিসেবে কেকেআর দলে নিয়েছে শ্রীলঙ্কার ইয়ারকার স্পেশালিস্ট মাথিসা পাতিরানাকে। দিল্লি ও লখনৌর সঙ্গে লড়াই করে 18 কোটি টাকায় পাতিরানাকে দলে কেকেআর আটকাতে একটু বেশি হলেও পাতিরানা ম্যাচ ফিনিশ ও ক্ষমতা রাখে কেকেআরকে ডেড ওভারে আলাদা লেভেল নিয়ে যেতে পারে। এরপর আসে আরেকটি বড় সারপ্রাইজ। বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান সিএসকের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে 9.20 কোটি টাকায় মোস্তাফিজুরকে দলে নিয়ে কেকেআর পাতিরানার মোস্তাফিজ জুটি কেকেআরের বোলিং আক্রমণে গত কয়েক সিজনের ঘটিতে পূরণ করতে পারে। অলরাউন্ডার শক্তিবিদ অলরাউন্ডার বিভাগকে আরও শক্তিশালী করতে কেকেআর দলে নিয়েছে নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার রাচিন রবীন্দ্রাকে। আইপিএলের মঞ্চে আগেই নিজের দক্ষতা প্রমাণ করেছে রাচিন রবীন্দ্রা। তার অন্তর্ভুক্তি মিডল অর্ডার ও স্পিন অপশন দুটাই শক্তিশালী হয়েছে। এছাড়াও অন্য আনক্যাপ অলরাউন্ডার হিসেবে দলে নেওয়া হয়েছে সার্থক রঞ্জন ও দাস কামরাকে। ভারতীয় শক্তিশালী কারণ কেকেআরে ফিরিয়ে এনেছে তাদের প্রাক্তন তারকা ব্যাটসম্যান রাহুল ত্রিপাঠীকে। আগেও কেকেআরে জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করেছে ত্রিপাঠী। তারা পড়তে বর্তমানে টপ অর্ডারের ডেপথ আরও বেড়েছে। বোলিং বিভাগে ভারতীয় শক্তি বাড়াতে দলে নেওয়া হয়েছে আকাশদীপকে। এছাড়াও স্কোরে রয়েছে বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, উমরান মালিক, কার্তিক ত্যাগী, প্রশান্ত সেলিং ও বৈভব আরোরা। কেকেআর আইপিএল 2026 সম্ভাবিত স্কোর ব্রেকডাউন ব্যাটসম্যান মনীষ পান্ডে, আজিঙ্ক্য রাহানে ক্যাপ্টেন, রিঙ্কু সিং, अंकुश रघुवंशी, राहुल त्रिपाठी, विकेट कीपर फाइन एलेन, टीम शेफार्ड, तेजस्वी सिंह, ऑलराउंडर सुनील नारायण, रमनदीप सिंह, अनुकूल रॉय, कामरेन ग्रीन, राचिन रवींद्रा, सार्थक रंजन, दास कामरा, बॉलर माथिसा पातिराना, मोस्ताफिजुर रहमान, वरुण चक्रवर्ती, हर्षित राणा, उमरान मालिक, आकाशदीप, कार्तिक त्यागी, प्रशांत सलिंग, वैभव अरोरा।
উৎসহর এই 25 জনের প্লেয়ার নিয়ে আইপিএল 2026-এর মেশিনে নামতে চলেছে আমাদের প্রিয় কেকেআর। বিশেষ করে বোলিং লাইন আপ দেখে এটা বলাই যায় এটা এই সিজনের অন্যতম সেরা বোলিং ইউনিট। এখন তোমাদের মতামত কি? অ্যাকশন স্ট্র্যাটেজির জন্য কেকেআর ম্যানেজমেন্টকে 10-এর মধ্যে কত দিবে? এই স্কোর কি কেকেআরকে আবার চ্যাম্পিয়ন বানাতে পারবে? কমেন্ট বক্সে তোমরা তোমাদের কমেন্ট জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দাও, সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করতে ভুলো না। আমরা আবার দেখা করব পরের ভিডিওতে, লড়বো জিতবো রেতে। এখানেই বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকে এটাই কামনা করবা, নিজের ধ্যানটা ভালোভাবে রাখিও।